ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের ইউনিটি টেস্ট পেপার থেকে আরও একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের হেল্প করতে পারছি। অনেকেই তোমরা কমেন্ট করছো, আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ারও করে দিও। আজ আমি তোমাদের সাথে 451 নাম্বার পেজের রাইটিংটা শেয়ার করব। এর আগে প্রত্যেকটা পেজের সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব করানো হয়ে গেছে। যারা দেখোনি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। রাইটিং সেকশন তোমরা 456 নাম্বার পেজে পেয়ে যাবে। এখানে দেখো তিনটে যে রাইটিং আছে, একটা স্টোরি রাইটিং আছে, আর একটা নোটিস রাইটিং আছে, আর একটা রয়েছে লেটার রাইটিং। তো প্রথমে স্টোরি রাইটিংটা দেখে নেব। রাইট এ স্টোরি ইউজিং দ্য হিন্টস গিভেন, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি। এখানে কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টস ফলো করে একটা স্টোরি লিখতে হবে। আর অবশ্যই একটা স্টোরির বা গল্পের একটা টাইটেল দিতে হবে। তো দেখো কিভাবে এই যে হিন্টগুলো আছে সেগুলো নিয়ে এই স্টোরিটা লিখবে। গল্পের নাম দিয়েছি ব্যাড কোম্পানি, খারাপ সঙ্গ। দেখো, ওয়ান্স এ বয় ফেল ইন্টু ব্যাড কোম্পানি। একদিন একটা ছেলে একটা খারাপ সঙ্গে পড়ে গেল। হি অ্যাকোয়ার্ড মেনি ব্যাড হ্যাবিটস। তার মধ্যে বহু খারাপ আচরণ দেখা শুরু করলো। ইট পেইন্ট হিজ ফাদার। যার ফলে তার বাবা এটা দেখে খুবই আঘাত পেল। হিজ ফাদার ট্রাইড হিজ বেস্ট টু সেট হিম রাইট, বাট টু নো অ্যাভিল। তার বাবা তাকে ঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই সেটা হয়ে উঠলো না। ওয়ান ডে দ্য ফাদার থট এ গুড প্ল্যান টু মেন্ড হিজ সন। একদা তার বাবা তার ছেলেকে ঠিক করার একটা প্রসেস মাথায় এলো তার। হি ওয়েন্ট টু দ্য ফ্রুট মার্কেট অ্যান্ড ব্রট সাম ফ্রেশ ম্যাঙ্গোজ অ্যান্ড পুট এ রটেন ইন দেয়ার মিডল। একদা তার বাবা তখন কি করলো, দোকানে গেল, দোকানে গিয়ে কিছু ভালো আম কিনে আনলো, আর সেই ভালো আমের সাথে একটা পচা আম মাঝখানে রেখে দিল। হি কেম হোম অ্যান্ড সেড টু হিজ সন। সে বাড়িতে এসে তার ছেলেকে বলল, পুট দিস ম্যাঙ্গোস ইন দ্য কিচেন। যাও আমগুলো রান্নাঘরে রেখে এসো। দ্য বয় ডিড সো। ছেলেটিও তাই করলো। আফটার ফিউ ডেজ দ্য ফাদার আস্কড হিজ সন টু ব্রিং দ্য বাস্কেট অফ ম্যাঙ্গোস। কিছুদিন পর তার বাবা বললো, যাও তো আমের ঝুড়িটা নিয়ে এসো তো। দ্য সন ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড দ্যাট অল দ্য ম্যাঙ্গোস হ্যাড গান রটেন। বা ছেলেটি দেখে অবাক হয়ে গেল যে সব আমগুলোই পচে গেছে। দ্য ফাদার সেড। বাবা তখন বলল, ওয়ান রটেন ম্যাঙ্গোস হ্যাজ স্পয়েলড অল দ্য গুড ওয়ান্স। দেখো, একটা পচা আম সব ভালো আমগুলোকে নষ্ট করে দিয়েছে। ব্যাড ফ্রেন্ডস আর লাইক ব্যাড ম্যাঙ্গোজ। খারাপ বন্ধুরা এরকম খারাপ আমগুলোর মতোই। দে উইল স্পয়েল ইউ। তারা তোমার সব ক্ষতি করে দেবে, তারা তোমাকে নষ্ট করে দেবে। দ্য সান লিসেন টু দ্য অ্যাডভাইস অ্যান্ড গিভ আ ব্যাড কোম্পানি। তখন ছেলেটি তার বাবার এই কথা শুনলো, বুঝতে পারলো, এবং তারপর থেকে সে খারাপ সঙ্গ পরিত্যাগ করলো। তো এই হচ্ছে স্টোরিটা, ব্যাড কোম্পানি বা খারাপ সঙ্গ নিয়ে একটা গল্প। এখানে এই পয়েন্টগুলো যে দেওয়া ছিল সে তোমাদের চেষ্টা করে সেটা ফলো করেই আমি লেখার চেষ্টা করেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের হেল্প করব। এবারে চলে আসবো 8 দাগের রাইটিংয়ে। সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য সায়েন্স ক্লাব অফ ইউর স্কুল। রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অন সেফ ড্রিঙ্কিং ওয়াটার। মেনশন দ্য ফলোইং পয়েন্টস। তুমি হচ্ছে তোমার স্কুলের সায়েন্স ক্লাবের সেক্রেটারি। তোমাকে একটা নোটিশ লিখে ছাত্রছাত্রীদের জানাতে হবে কিভাবে তারা পানীয় জলকে সুরক্ষিত রাখবে। না, তো সেই সম্পর্কে নোটিশটা তোমাদের লিখতে হবে। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো ফলো করতে হবে। দেখো তাহলে কিভাবে লিখবে। নোটিশ লেখার ক্ষেত্রে জানো, প্রথমে নোটিশ কথাটা উপরে লিখতে হবে, তারপর নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে নোটিশ কি সম্পর্কে নোটিশ। তো এখানে হচ্ছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার। বাঁ দিকের কোণে নোটিশ নাম্বার, ডান দিকের কোণে ডেট। This is to inform all the students of our school that our school has decided to save drinking water in our school as well as the in the whole campus. আচ্ছা, এখানে শুধু সেভ না, সেফ লিখতে হবে, কারণ সেফই করতে বলেছে। সুরক্ষাও করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাহলে বলতে হবে যে আমাদের স্কুলের স্টুডেন্টকে জানানো হচ্ছে যে আমাদের স্কুলের তরফ থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে পানীয় জলকে সুরক্ষিত রাখা হবে এবং সেভ করা হবে, শুধুমাত্র স্কুল ক্যাম্পাসে নয়, তার চারপাশেও। সো ইউ আর অল রিকোয়েস্টেড নট টু ওয়েস্ট ওয়াটার। সেই জন্য সবাইকে বলা হচ্ছে যে জল নষ্ট না করতে। ইট সিমস লাইক সাম স্টুডেন্টস আর ওয়েস্টিং ওয়াটার কেয়ারলেসলি। দেখা যায় কিছু কিছু ছেলে মেয়ে জল খুব বাজেভাবে নষ্ট করে। ইট হ্যাজ বিন সিন দ্যাট সাম স্টুডেন্টস লিভ ট্যাপ ওপেন আফটার ইউজিং। কিছু কিছু স্টুডেন্ট আবার কল ব্যবহার করে খুলেই রেখে দেয়।
We know that water is life and we should take care of our natural resource. For that we all have to be aware. আমরা জানি জল হচ্ছে আমাদের জীবন, তাই আমাদের উচিত এই যে ন্যাচারাল রিসোর্স জলের সেটাকে বাঁচিয়ে রাখা, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। সো উই শুড প্রিজার্ভ ইট ফর ফিউচার জেনারেশন, তাই আমাদের উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলকে প্রিজার্ভ করে রাখা। উই মাস্ট অলওয়েজ ইউজ পিওর ওয়াটার ফর ড্রিঙ্কিং। আমরা সবসময় পানীয় জল যেটা ব্যবহার করি সেটা পিওর জল ব্যবহার করি। সো উই শুড কিপ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার সেফ ফ্রম ইম্পিউরিটি। সেই জন্য ক্ষতিকর জিনিস থেকে আমাদের জলকে সুরক্ষিত রাখতে হবে। ইম্পিওর ওয়াটার ক্যারিজ জার্মস অ্যান্ড স্প্রেডস ডিজিজেস লাইক টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া এক্সেট্রা। যদি জল দূষিত হয়ে যায় তাহলে সেই জল থেকে আমাদের অনেক রোগ হয়, যেমন টাইফয়েড হয়, জন্ডিস হয়, ডায়রিয়া হয়। এভরি স্টুডেন্ট শুড অ্যাওয়ার অফ ইট। প্রত্যেকটা ছাত্রছাত্রীর উচিত এ ব্যাপারে সতর্ক হওয়া। ইট ইজ আওয়ার অ্যাপিল টু ইচ স্টুডেন্টস অফ দিস স্কুল দ্যাট উই শুড প্রিপেয়ার প্রিকশন লিস্ট অফ হাউ ইউ উইল সেভ অ্যান্ড সেভ ওয়াটার। তাহলে আমাদের সমস্ত স্টুডেন্টদেরকে বলা হচ্ছে যে আমরা অবশ্যই একটা প্রিকশন লিস্ট তৈরি করব, যেখানে লেখা থাকবে যে কিভাবে আমরা জলকে বাঁচাবো এবং কিভাবে জলকে সুরক্ষিত রাখবো। দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু স্প্রেড দিস নোটিস ফর দ্য বেটারমেন্ট অফ সোসাইটি। স্টুডেন্টদের বলা হচ্ছে আমাদের সমাজের কল্যাণের জন্য এই নোটিশটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়া। শেষে লিখবে ডান দিকে এসডি সেক্রেটারি সায়েন্স ক্লাব, তোমার নাম, স্কুলের নাম, এবং বাঁ দিকের কোণে এসডি কাউন্টার সাইন্ড বাই দ্য হেডমাস্টার, তারপরে স্কুলের নাম। তো আশা করি বুঝতে পারলে কিভাবে নোটিশটা লিখবে। জল সুরক্ষিত করা নিয়ে নোটিশ, কিভাবে আমরা জলকে সুরক্ষিত রাখবো। তো আর একবার ভালো করে দেখে নাও। চলে আসবো পরবর্তী রাইটিংয়ে। রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। তাই তোমার পেন ফ্রেন্ডকে একটা চিঠি লিখতে হবে কিভাবে তুমি তোমার স্কুলে স্বাধীনতা দিবস পালন করলে। এখানে কিছু পয়েন্ট আছে, দেখো এই পয়েন্টগুলো ফলো করে কিভাবে এই পার্সোনাল লেটারটা লিখবে। এটা কিন্তু পার্সোনাল লেটার, কোনো এডিটোরিয়ালও নয়, কোনো অফিসিয়াল লেটারও নয়। তো দেখে নাও কিভাবে লিখবে। দেখো, ডিয়ার প্রীতম, প্রথমে তো এখানে লিখবে যে কিভাবে তোমার তোমার ঠিকানাটা লিখবে, তুমি যে চিঠি পাঠাচ্ছ, তারপর শুরু করবে বন্ধুর নাম দিয়ে। এখানে লিখবে, লিখেছি ডিয়ার প্রীতম, আই হ্যাভ গট ইউর লেটার জাস্ট নাও। আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি। ইউ আর ইগার টু নো হাউ আই সেলিব্রেটেড দিস ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স ডে ইন আওয়ার স্কুল। তুমি জানতে চেয়েছো যে এই বছরে আমরা আমাদের স্কুলে স্বাধীনতা দিবসটা কিভাবে পালন করেছি। লেট মি রাইট এ ফিউ লাইন্স অ্যাবাউট ইট। চলো তোমাকে লিখে জানাই কিভাবে আমরা পালন করেছি। নেক্সট প্যারাগ্রাফ, লাইক এভরি ইয়ার দিস ইয়ার টু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড প্যাট্রিয়টিক ফারভার। এবারে গত বছরের মতো গত বছরগুলোতে যেভাবে আমরা পালন করি, এই বছরও ঠিক সেইভাবেই অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং আমরা এই স্বাধীনতা দিবসটাকে আমাদের স্কুলে পালন করেছি। দ্য এন্টায়ার স্কুল ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল পেপার, বেলুনস অ্যান্ড ফ্লাওয়ার্স। গোটা স্কুল বিভিন্ন রঙিন পেপার, বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছিল। দ্য ডে বিগ্যান উইথ দ্য মার্চ পাস্ট অ্যান্ড হোয়েস্টিং অফ দ্য ফ্ল্যাগ। দিনটা শুরু হয় মার্চ পাস্ট এবং পতাকা উত্তোলনের মাধ্যমে। দিস ওয়াজ ফলোড বাই প্যাট্রিয়টিক সংস, ডান্স, ড্রামা প্রেজেন্টেড বাই দ্য ভেরিয়াস ক্লাস। তারপরে হয় বিভিন্ন রকম দেশাত্মবোধক গান, নাচ, ড্রামা, বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা এগুলো প্রেজেন্ট করে। তো এই সমস্ত কিছু প্রেজেন্টেশন করা হয়। দেয়ার আফটার দ্যাট দ্য হেডমাস্টার অফ আ স্কুল ডেলিভার্ড এ শর্ট স্পিচ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আওয়ার ডিউটি টুয়ার্ডস নেশন। তারপরে আমাদের স্কুলে হেডমাস্টার মশাই স্বাধীনতার কী গুরুত্ব সেই সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট স্পিচ দেন এবং আমাদের বা দেশের প্রতি কী কর্তব্য সেই সম্পর্কেও কিছু বক্তৃতা রাখেন। সাম সুইটস ওয়্যার অলসো ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। তারপরে ছেলে মেয়েদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। উই এনজয় দ্য ডে ভেরি মাচ। আমরা এই দিনটাকে খুব মানে এই দিনটা খুব এনজয় করেছি, খুব ভালোভাবে পালন করেছি। পরের প্যারাগ্রাফ, প্লিজ রাইট মি ব্যাক হাউ ইউ সেলিব্রেটেড ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। তুমি কিন্তু লিখে জানি যে তুমি কিভাবে তোমার স্কুলে স্বাধীনতা দিবস পালন করেছো। নো মোর টুডে, আজ আর নয়। উইথ লাভ দিয়ে ডান দিকের কোণে লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ড, তোমার নাম, এবং বাঁ দিকের কোণে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম, ঠিকানা। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে এই পার্সোনাল লেটারটা লিখবে। প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু ফরম্যাট থাকে, তো সেই ফরম্যাট ফলো করেই লিখতে হয়। কখনোই পার্সোনাল লেটার বা সাথে অফিসিয়াল লেটার একই হয়ে যাবে না, বা এডিটোরিয়াল লেটার একটু আলাদা ধরনের হয়। তো এইভাবে তোমরা লিখবে, এবার ভালো করে দেখে নাও। তাহলে আজকের এই ভিডিওতে 451 নম্বর পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট করলাম। 3টে রাইটিংই করালাম। তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারলে। আর যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো, কারণ পরবর্তীতে আমি আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। গোটা টেস্ট পেপারটাই আমি কমপ্লিট করবো, কোনো টেনশন করো না। তোমরা শুধু আমার ভিডিওর সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে প্রত্যেকটা পেজ রেডি করো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।